ভুট্টায় পর্যাপ্ত সার প্রয়োগ করার পরেও ভুট্টার গাছ কালো হচ্ছে না, বা ভুট্টায় কোনো রকমই স্বাদ ধরতেছে না, বা ভুট্টার জমিতে উর্বর শক্তি একবারেই নেই, এক্ষেত্রে কি করা যায়? মানে ইউরিয়া সার দেওয়া হচ্ছে বা ডিএপি সার দেওয়া হচ্ছে, টিএসপি সার দেওয়া হচ্ছে, কিন্তু ভুট্টার কোনো পরিবর্তন আসতেছে না। সার ধরতেছে কি না ধরতেছে না এটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না। এখন সারের সাথে কি মিশিয়ে প্রয়োগ করলে সারটা দ্রুত ধরবে এবং ভুট্টার গাছটা কমলে উঠবে এবং নরম হবে এবং দেখতে সুন্দর দেখা যাবে এবং ফলনও ভালো হবে, এইটা আপনারা অনেকেই আমার মেসেঞ্জারে জানতে চেয়েছেন। এইটার নিজের যে অভিজ্ঞতা থেকে আমি বলতেছি সেটি হচ্ছে যে, যদি ভুট্টার জমিতে আপনি সার প্রয়োগ করতেছেন কিন্তু সার ধরতেছে না, বা ভুট্টায় সার প্রয়োগ করতে চাচ্ছেন, এখন এমন প্রক্রিয়া দিতে চাচ্ছেন যাতে সারটা প্রথমবার সার দিলেই যেন ওই সারটা ধরে যায়। এখন আপনার পরীক্ষা করতে গিয়ে দেখা যাচ্ছে যদি সার দিলেন প্রথমবার সার ধরতেছে না, আবার ট্রাই করার জন্য আপনি যদি কোনো ভিটামিন প্রয়োগ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অপচয় হতে পারে। তাই আপনারা যখন প্রথম সার দেন আর দ্বিতীয় সার দেন, অর্থাৎ ভুট্টা বপনের পরে, আমি এটা বলতেছি ভুট্টা বপনের পরে যে আমরা 20 থেকে 25 দিন বা 30 দিনের ভিতরে যে একটা সার প্রয়োগ করি, এক্ষেত্রে সারটা যেন খুব দ্রুত ধরে। আমরা যেদিন প্রয়োগ করব সেদিন থেকেই যেন এটার কার্যকারিতা বৃদ্ধি পায়। সেই ক্ষেত্রে আমরা কি প্রয়োগ করতে পারি? সব জমিতে দেখা যাচ্ছে সার ধরে না বা ভুট্টার গাছ দ্রুত কালো হচ্ছে না, আবার অল্প খরচে আর কি, মানে সীমিত খরচে আপনার দ্রুত পরিবর্তন করার জন্য কিছু টিপস রয়েছে। এইটা হচ্ছে আপনার লবণের মতো, আমরা অনেকে মনে করি যে এইটা হচ্ছে ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়ামটা যদি আপনি সারের সাথে প্রয়োগ করেন তাহলে দেখবেন যে সার দ্রুত ধরবে, আর সার দ্রুত ধরা মানে আপনার গাছ কালো হবে এবং আপনার ভুট্টার কালারটাও পরিবর্তন হবে, লম্বাও হবে। অ্যান্ড এক্ষেত্রে এটার প্রয়োগ বিধি হচ্ছে, যদি জমির উর্বরতা শক্তি একদম কম থাকে, যেমন আমরা চর অঞ্চলে থাকি, আমাদের এইখানে কিছু কিছু জমি আছে জমিতে সার ধরতেই চায় না। যদি 3% বা 1 কাঠায় যদি আমরা 10 কেজি 15 কেজি সারও দিই, তারপরও সার দিয়েছি কিনা এটা মনে হচ্ছে না, মানে সার জমিতে পড়েছে কিনা এটা মনেই হয় না জমি দেখে। সেই সব জমিতে আমরা এটা 15% 1 কেজির কথা বলি, অর্থাৎ বিঘায় 2 কেজির কথা বলি। আর যেসব জমি ভালো, জমির উর্বর শক্তিও ভালো, কিন্তু আমি সার দিচ্ছি, ভালো জমিতেও সার দিচ্ছি, সেই ক্ষেত্রে আমরা এটা কি করব, বিঘা প্রতি 1 কেজি। অর্থাৎ আমরা যে কোনো ব্যথার ওষুধ খাওয়ার আগে বা কোনো অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে, যেমন আমরা গ্যাসের ট্যাবলেট খাই বা পাওয়ারই কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রে যেমন আমাদের একটু জরুরি হচ্ছে গ্যাসের ট্যাবলেট খাওয়া, ঠিক আমি এর উদাহরণ দিয়ে বলি, যারা সার প্রয়োগ করবেন যখনই করেন, এই ম্যাগনেসিয়ামটা যদি প্রয়োগ করেন তাহলে আপনার এই সারটা খুব দ্রুত ধরাবে। তবে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে, যদি আপনারা আরও দ্রুত এটা রেজাল্ট চান, যে না আমি কম খরচে ভালো কিছু করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আপনারা স্প্রে করতে পারেন। আমি একটা ভিডিওতে এর আগে ম্যাগনেসিয়াম দিয়ে স্প্রে করেছিলাম, সাথে কিছু ইউরিয়া সার সহ। এইটা আপনারা অনেকেই দেখেছেন আর অনেকেই হয়তো বা দেখেন নেই। ওই পদ্ধতিটা যদি আপনারা দেখতে চান, সেক্ষেত্রে আমি ডিসক্রিপশনে আমি ভিডিওটা লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা চাইলে ভিডিওটা দেখে কম খরচে ভুট্টার গাছ দ্রুত লম্বা কালো এবং সতেজ করা। তবে ওইটার মধ্যে রিস্কও আছে। তবে ভিডিওটা যদি আপনার পূর্ণাঙ্গ না দেখেন তাহলে কিন্তু কখনোই বুঝবেন না। অনেকে কি করে, অর্ধেক ভিডিও দেখে নিজে পণ্ডিত সাজে, এরপরে দেখা যাচ্ছে নিজের মতো করে প্রয়োগ করতে গিয়ে দেখা গেল ধরা খায়, আর দোষ হয় আমাদের। এই কারণে যখন কোনো ভিডিও আপনি দেখবেন অবশ্যই পূর্ণাঙ্গভাবে দেখবেন, তাহলে আপনার কি হবে, আপনি বিষয়টা একবার যদি ভালোভাবে দেখেন, দ্বিতীয়বার এইটা নিয়ে আর আপনাকে ভাবতে হবে না। তাই আপনারা যদি স্প্রে করতে চান, স্প্রের ভিডিও যেহেতু ওইখানে আছে, আপনারা সেখানে দেখলেও বুঝতে পারবেন যে এইটার স্প্রের প্রয়োগ বিধিটা। তারপরে আমি বলতেছি যে, যদি আপনারা চান আর কি, এইটা আপনার বিঘায় মাত্র 200 থেকে 400 গ্রাম আর কি জমি ভেদে যদি নিয়ে আপনি 200 গ্রাম ইউরিয়া সার আর 200 থেকে 400 গ্রাম যদি ম্যাগনেসিয়াম নিয়ে স্প্রে করেন, তাহলে দেখবেন যে আপনার ভুট্টার গাছ কিন্তু অনেক কালো হবে। এটা একটা ম্যাজিক, তবে এটা রিস্কও আছে। এই কারণেই আমরা সদাচর এইটা আমরা বলি না, দেই না। তারপরও আপনারা ট্রাই করতে পারেন, ভিডিওটা যদি পূর্ণাঙ্গ দেখেন তাহলে বুঝতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।